প্রবাসী দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারি এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগতম। এখন উপস্থিত আছি হেজুলতলা। এটি মূলত সিরাজগঞ্জ জেলা শহর হতে প্রায় ২৬ কিলোমিটার দূরে উল্লাপাড়া উপজেলার অন্তর্গত ৬ নং দুর্গানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড অর্থাৎ পার্কসনতলা এবং পাইকপাড়া এই দুটি গ্রামের মধ্যবর্তী আবাদি জমি বা ভূমির মাঝখানেই রয়েছে এই হিজুল গাছটি। এই হিজুল গাছটিকে নিয়েই রয়েছে যত জল্পনা কল্পনা আর ইতিহাস। এক সময় আজ থেকে প্রায় ২০০ বছর আগে এই গাছের এইখানে ছিল একটি ভিটা, এবং সেই ভিটাতেই মূলত ডাকাতের ১৫ থেকে ২০টি পরিবার বসবাস করত। তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডাকাতি করে নিয়ে এসে এখানেই ভাগবাটোয়ারা করে তাদের জীবন জীবিকা পরিচালনা করত। পরবর্তীতে এলাকার মানুষের সাথে যখন মনোমালিন্য হয়, ঠিক সে সময় তারা তাদের বসতভিটা বিক্রি করে এলাকার লোকজনের কাছে বিক্রি করে অন্যত্র চলে যায়। পরবর্তীতে এলাকার লোকজন যারা এই বসতভিটাগুলো কিনে নেয়, তারা এই ভিটাটি মাটি কেটে আবাদি ভূমি রূপে রূপান্তর করে। এখন বর্তমানে সেই ভিটাটির এক পাশে যে একটি গাছ ছিল হিজল গাছ, মূলত সেই গাছটি এখনো রয়েছে। সেই গাছটি এখন হিজলতলা নামে পরিচিতি লাভ করেছে। একসময় এখানে কোনো বাড়িঘর ছিল না বিধায় অনেক রাখালরা এইখানে এসে গরু বাছুর নিয়ে আসতো এবং গামছার কোটরে করে বিশেষ করে মুড়ি, মোয়া মুরগি, এমনকি চিরা নিয়ে আসতো। সেগুলো এখানে খাইতো আর কি। খায়া এখানে থাকতো এবং তাদের সকলের দেখা যেত থাকতো কোমরে মোহন বাঁশি। সেই বাঁশিগুলোই তারা মূলত এখানে বাজাতো। সেই বাঁশি বাজাতো তারা এখানে বিশেষ করে। এখন বাড়িঘর সব কিছু হয়েছে, কিন্তু নেই এখানে কোনো সেই রাখালদের আর বিচরণ। এখন এই গাছটি ঠিক আগের মতোই যেন এখানে রয়েছে, কিন্তু গাছটি হারিয়ে ফেলেছে তার নিজের জৌলস বা সৌন্দর্য। গাছটির এখন গায়ের উপর দিয়ে এখন রয়েছে অসংখ্য বরগাছা গাছ, বিশেষ করে পাপড় গাছ, বট গাছ, এবং মূল গাছ রূপে হিজুল গাছটি এখন আছে, কিন্তু ছোট। এখন এই গাছের নিচে বিশেষ করে এক ধরনের বুড়ি বসবাস করে। সেই বুড়ি এখানে শয়তানদের বিচার বিশ্লেষণ করে থাকে প্রাকৃতিক পরিবেশে গাছের ছায়ার নিচে। এজন্য এই গাছের তলাকে বলা হয়ে থাকে বুড়িতলা। এই জমির মালিক বর্তমানে যিনি আছে মুজাহার সরকার সাহেব, তার মুখ থেকে শোনা এই গাছটির বয়স প্রায় ২০০ বছর। তার বাবাও এই গাছটি দেখেছে, তার দাদাও দেখেছে এবং তারাও দেখতেছে। গাছটি যেন ঠিক আগের মতনই রয়েছে। এজন্য আপনাদের আমি এই গাছ সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করব। একবার কাছে এসে স্বচক্ষে আপনারা দেখবেন গাছটির গায়ে দেখেন কত বড় বড় ক্ষত বা ঘা। এগুলো হচ্ছে পরগাছা, হিজল গাছ। এই যে মূলটি হচ্ছে পুরাতন, এটাই হচ্ছে হিজল গাছ। আর এগুলো হচ্ছে পাপড় গাছ, বিভিন্ন ধরনের গাছগাছালি এগুলো রয়েছে। এই যে এটা হলো পুরাতন হিজল গাছ। হিজল গাছটির মূলত মাথা নেই, মাথাটা ভেঙে গেছে। ওই যে এখন এই জায়গা রয়েছে যত জল্পনা কল্পনা আর ইতিহাস। অসংখ্য লোকজন এই কাছে এসে থাকেন, দেখতে থাকেন এই গাছটি। এবং এই গাছের এখানে অনেকে মান্যত করে, বিভিন্ন ধরনের মান্যত করে থাকে। এখানে মান্যত করে থাকে অনেকেই, দেখা যায় লাল সালু দিয়ে থাকে। অনেকেই এইখানে দেখা যায় যে ঝুলিয়ে থাকে বিভিন্ন ধরনের গামছা। ওই যে দেখা যাচ্ছে গামছা ঝুলানো রয়েছে, গেঞ্জি ঝুলানো রয়েছে। এমনকি অনেকেই দেখা যায় যে দুধ দিয়ে থাকে, কলা দিয়ে থাকে, ধূপ জ্বালিয়ে থাকে, বিভিন্ন ধরনের করে থাকে, মান্যত টান্নত করে থাকে। এখন লোকজন দূর দূরান্ত থাকে এখানে আসেও, অনেকেই ঘুরতে আসে, বেড়াতে আসে, এমনকি দেখতে আসে। ২০০ বছর আগের পুরাতন গাছ তো, এই গাছটি ঘুরে দেখার জন্য আসে থাকে। যাই হোক, আমি আলামিন অতীতের কথাগুলোকে বিশেষ করে অতীতের কথা চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করি। আজকের মতো ভিডিওর কার্যক্রম এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের ভিডিও কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ।